আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এখনকার আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয় সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান। শুরুতে দেখব শিক্ষা অঙ্গন সম্পর্কিত সাধারণ জ্ঞান। প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 53টি। দেশের 53তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? 13টি। দেশের 13তম সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নাঈম শেখ। দেশের 52তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি? 7টি। দেশের 7ম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডক্টর AKM জাকির হোসেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে? অধ্যাপক হাফিজা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক কে? অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি? 9টি। এখন দেখব বিশ্ব অঙ্গনে বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান। জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে? মোহাম্মদ আব্দুল মুহিত। ডিসেম্বর 2022 পর্যন্ত বিশ্বের কতটি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে? 43টি দেশের 55টি মিশনে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান? জুনায়েদ কামাল আহমদ। প্রথম বাংলাদেশি ফয়সাল চৌধুরী। বাংলাদেশ কবে ILO কনভেনশন 138 অনুসমর্থন করে? 22 মার্চ 2022। 9 জুন 2022 কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন? রাবাব ফাতিমা। 2022 সালে বাংলাদেশের সাথে কোন দেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হয়? ওমান। প্রথম বাংলাদেশি হিসেবে কে ICDDR, এর নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান? ডক্টর তাহমিদ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন 1 ফেব্রুয়ারি 2021। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটুর চূড়া জয় করেন কে? ওয়াসফিয়া নাজরিন। বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক কে? ডক্টর আহমদ কায়কাউস। এখন দেখব সংস্থা সংগঠন সম্পর্কিত সাধারণ জ্ঞান। বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কবে উদ্বোধন করা হয়? 21 অক্টোবর 2021। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত? পূর্বাচল, ঢাকা। BBCFEC এর পূর্ণরূপ কী? বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হবে? ভাঙ্গা, ফরিদপুরে। মহাকাশ অবলোকন কেন্দ্রের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র। বাংলাদেশের কোন জায়গায় কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল অবস্থিত? ভাঙ্গা, ফরিদপুর। এখন দেখব অর্থ বাণিজ্য সম্পর্কিত সাধারণ জ্ঞান। দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? 13 জানুয়ারি 2022। 2020-21 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব। 2020-21 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? চীন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় নারী সচিব কে? শরীফা খান। ERDর প্রথম নারী সচিব ফাতিমা ইয়াসমিন। 7 ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয়? ইতালি। বাংলাদেশ সর্বাধিক পাম অয়েল আমদানি করে কোন দেশ থেকে? ইন্দোনেশিয়া। 2022 সালে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত? তৃতীয়। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহে কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? 2029 সাল পর্যন্ত। বর্তমানে দেশে বিসিক শিল্পনগরী কতটি?
76টি। সূত্র শিল্পমন্ত্রী 19 জানুয়ারি 2021। 2019-20 অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে? পাকিস্তান, দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত। বৈশ্বিক জাহাজ ভাঙ্গায় বাংলাদেশের অবস্থান কত? প্রথম। দেশের প্রথম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায়? পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকরলিয়ায়। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2031 সাল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি TIFA স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2021। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কি? বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। G2G এর উদ্যোগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন কোন দেশ? ভারত, চীন ও জাপানে। জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে? 2500 নারায়ণগঞ্জ। চাইনিজ ইকোনমি ও ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায় নির্মিত হচ্ছে? আনোয়ারা, চট্টগ্রাম। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে? মোংলা, বাগেরহাট এবং ভেড়ামারা, কুষ্টিয়া। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? জুলাই 2020, জুন 2025 বা 2021 থেকে 2025 সাল। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কত বছর মেয়াদী? 20 বছর। দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত? 2021 থেকে 2041 সাল। বর্তমানে কোন দেশে সর্বাধিক ওষুধ রপ্তানি হয়? মিয়ানমার। কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত? মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী। বাংলাদেশ প্রথম PTA স্বাক্ষর করে কোন দেশের সাথে? ভুটান। বাংলাদেশ ও ভুটানের মধ্যে PTA স্বাক্ষরিত হয় কবে? 6 ডিসেম্বর 2020 সাল। দেশের সরকারি আয়ের প্রধান উৎস কি? মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট। দ্বিতীয় আয়কর। বর্তমানে কতটি খাতের উপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন GDP নিরূপণ করা হয়? 19টি। বর্তমানে GDPর ভিত্তিবছর কোনটি? 2015 থেকে 16 অর্থবছর। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি কোন দেশের সাথে? চীন, দ্বিতীয় ভারত। সার্কভুক্ত কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি? ভারত। বাংলাদেশ কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে? চীন থেকে। টেক্সটাইল আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? চতুর্থ। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? দ্বিতীয়। সূত্র WTO রিপোর্ট 2022। কত সালে বাংলাদেশ উন্নয়ন দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 2041 সাল।